আচ্ছা মিমি, তুই কি ঠিক করেছিস বলতো? মানে তুই ঠাম্মার ঘরেই বসে থাকবি সারাদিন রাত, এখান থেকে কোথাও নড়বি না, তাই তো? মিমি বুঝেছি, জানো তো ঠাম্মা, মানে এইরকম অবস্থায় থাকলে অরূপটা মনে হয় একটু বেশি বেশি ভালোবাসবে, তাই না? কবি নাহি, পুলিশ আমাকে সব থেকে বেশি ভালোবাসে। ও মিমি দিদি ভাই যাই বলুক, নইলে দিনের পর দিন আমি ওর পকেট সাফ করে জেনেও ও পকেটে টাকা রাখে। বারে বা ঠাম্মা, বাহ, ভারী অকৃতজ্ঞ তোমরা, জানো তো? কটা দিন আগে আমি তোমাকে আর মিমিকে যে 200 টাকার ফুচকা খাওয়ালাম, সমস্তটা ভুলে গেলে? হ্যাঁ, আমি এখন পর হয়ে গেলাম আর কাছের মানুষ হয়ে গেল ওই বেটা মারকুটে পুলিশ। মিমি জানিস তো, বৌমনি না কেসটা প্রায় সলভ করে ফেলেছে। তোর এক্সাইটেড লাগছে না? হ্যাঁ শোন না, আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে দেখবি অরূপদা বর্ষে যে সোজা তোর সামনে দাঁড়িয়ে রয়েছে। ভালো লাগছে না তোর? বল ভালো। বলছিলাম যে তখন কি এরকম পেতনির মতো চেহারা নিয়ে পুলিশের সামনে যাবি নাকি? সত্যি মিমি, আমি বুঝতে পারছি না কিছু। কেঁদে কেঁদে তো চোখ মুখ নাক সব ফুলিয়ে ফেলেছিস, ম্যাচ ম্যাচ করছিস সারাদিন, তাও চুল টুল একেবারে পেতনির মতো উস্কো খুস্কো। তোর এই রূপ দেখে আমার শাশুড়ি শ্রীমতী ভয়ঙ্করী বিয়েটাই না ক্যান্সেল করে দেয়। বিয়েটা ক্যান্সেল করে দিলেই ভালো। ও শুধু একবার বাড়িতে ফিরে আসুক, আমি আর কিচ্ছু চাই না। ও মিমি দিদি ভাই, একবারে পুলিশ থেকে ও হয়ে গেল? হ্যাঁ, এই তো 2 দিন আগেও কি চড় ঘুষি কি না করতিস, শুম্ভ নিশুম্ভর লড়াই চালাতিস। কবে এত ভালোবাসলি রে দিদি? হ্যাঁ আমাকে বল তো দিদি ভাই, পুলিশের মধ্যে এমন কি দেখলি যে এত ভালোবাসলি আর আমরা সব পর হয়ে গেলাম? আচ্ছা মিমি, তুই তো বড় হয়েছিস, বুঝতে পারিস না এই ব্যাপারটা? তুই এরকম মন খারাপ করে থাকলে, এরকম উস্কো খুস্কো হয়ে থাকলে বাবা মার মনের উপর তো চাপ পড়ে। ওরা তো আড়ালে কান্নাকাটি করছে, মা তো প্রত্যেকদিন কাঁদছে তোর আড়ালে, তোর সামনে আসতে পারছে না। এবার একটু ঠিক হ না। একদম। আচ্ছা মিমি, তাকা, তোমার দিকে তাকা। তুই যদি সমানে এইভাবে কান্নাকাটি করে যাস তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি মিমি। আর তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে কি অরূপদার ভালো লাগবে? থাক থাক, এখন সব কথা থাক, এখন থেকে আমরা ভালো ভালো কথা বলবো। তার আগে একটু পায়েস মুখে দে তো দিদি ভাই। এই 2 দিন ধরে কিচ্ছু খাসনি, আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা মেজদা, ওকে জেলে কি খেতে দেয় রে? ও বাবা, কি দরদ! না না, শোন শোন, আর তো কদিন পরেই চলে আসবে অরূপ, ছাড়া পেয়ে যাবে। তখন না আমরা একটা গোল টেবিল মিটিং করব, এই বিষয়ে আলোচনা করব যে আমাদের পুলিশকে, মানে তোর অরূপকে, জেলে কি কি খেতে দেয়া হতো, কি ধরনের 5 স্টার ট্রিটমেন্ট দেয়া হতো ওকে হোটেলে, সেই বিষয়ে আলোচনা করব। এখন তুই তো খা মা। নে কা। আপনি নিজেকে খুব চালাক ভাবছেন, তাই না মিসেস মিত্র? হ্যাঁ, মিথ্যে কথা বলবার জায়গা পাননি? চিপ খুঁজছেন আপনি? না না, ওতে কোনো চিপ নেই, ওটা তো আমি এমনি বললাম। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনি চিপ খোঁজার জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? চিপ টিপ কিচ্ছু নেই ল্যাপটপে। ওই চিপে যা কিছু ছিল আমি ল্যাপটপের মধ্যে কপি করে রেখেছি। আপনার দেখতে হলে আপনি ল্যাপটপটা অন করুন, সব দেখতে পাবেন। কি হয়েছে স্যার? এনি প্রবলেম? স্যার এনাদের বের করে দেবো। কে তোমাদের ভেতরে রেখেছে? কে আসতে বলেছে ভেতরে? গেট আউট! না, দাঁড়ান, আপনারা কেউ এখান থেকে যাবেন না। আপনাদের সকলের সামনে আমার একটা কথা বলার আছে। সকলের সামনেই তাহলে ব্যাপারটা ফাঁস হোক। আপনারা সবাই জানুন সত্যিটা কি। কি সত্যি? কি সত্যি?
শুনে রাখুন, একটাই সত্যি আছে, সেটা হচ্ছে অরূপ রায় ইজ এ মার্ডারার। আমিও বলছি একটাই সত্যি, অরূপ রায়কে ফাঁসানো হয়েছে এই খুনের ঘটনায়, বুঝেছেন? আর কে তাকে ফাঁসিয়েছে আপনারা সবাই এবার দেখুন। হ্যাঁ, এবার পাঠিয়ে দিন। কি হলো? সবাই আমার দিকে তাকিয়ে আছেন কেন? পড়াবেন কি আছে মোবাইলে? দেখি। কি হলো মিস্টার চৌধুরী, নিজেকে চিনতে পারছেন না? ভালো করে দেখুন, আপনারাও দেখুন সবাই। এই হলো আপনাদের স্যার, অফিসার চৌধুরী, আর এটা তার আসল রূপ। এখানে ঢোকার সময় শুনছিলাম আপনি আপনার অফিসারদের বলছিলেন যে সাধারণ মানুষের সাথে সম্পর্ক রাখার কথাটা। তো মিস্টার চৌধুরী, আপনি কি সাধারণ মানুষের সাথে এইভাবে সম্পর্ক রাখেন? এইভাবে তাদের বিশ্বাস, তাদের ভরসার সুযোগ নেন? এর বিনিময়ে কাজ করেন আপনি? আপনি আমার ভাইকে ফাঁসিয়েছেন, একটা নোংরা ঘুষখোর বেঈমান লোক। মিথ্যে 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 ষড়যন্ত্র, মানে আমাকে আমাকে ছোট করার জন্য এটা পুরোটা ষড়যন্ত্র। কি প্রমাণ করবেন আপনি? কি প্রমাণ করবেন এটা দিয়ে? হ্যাঁ, প্রমাণের অভাব একদম নেই মিস্টার চৌধুরী, আপনি সেটা নিয়ে একদম চিন্তা করবেন না। মানে আপনি কি সত্যি সত্যি ও বাড়ির জানলা ভেঙে? হ্যাঁ, মানে তবে পরের বার অফিসার দিয়ে আমাকে ফ্ল্যাটের চাবি দিয়েছিলেন। আপনি কিন্তু যেটা করেছেন সেটাও কিন্তু বেআইনি করেছেন। আমি কিন্তু আপনাকে আগে থেকেই বলতে পারি যে আপনাকে কিন্তু কোর্টে অনেক উজ্জুতি সহ্য করতে হবে। সে হোক স্যার, আমি কোনো কিছুতেই ভয় পাই না। আপনি শুধু আমাকে বলুন, কালকে অরূপকে বাড়ি নিয়ে যেতে পারবো তো?